নমস্কার বন্ধুরা, ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আলোচনা করব 644 বর্গফুটের একটি বাড়ির ডিজাইন নিয়ে, এবং এই বাড়িটি খুব অল্প জমির মধ্যে ডিজাইন করা হয়েছে। এই ডিজাইনটিতে রয়েছে দুটি বেডরুম, একটি কিচেন রুম, এবং তার সাথে রয়েছে অ্যাটাচ টয়লেট বাথরুম, এবং রয়েছে একটি সিঁড়ি, এবং তার সাথে রয়েছে বন্ধুরা একটি ডাইনিং রুম। তো এবার এই প্ল্যানটি আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে বন্ধুরা, আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, এই প্ল্যানটিতে আমরা প্রবেশ করার জন্য বা বাড়ির ভিতরে প্রবেশ করার জন্য আমরা যে মেন গেট বা গলিটা নিয়েছি, এটা নিয়েছি 3 ফিট। এবার বাড়ির ভিতরে প্রবেশ করার পর প্রথমে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ডাইনিং রুম, এবং বন্ধুরা তার সঙ্গে রয়েছে একটি নেক্সট ফ্লোরে যাওয়ার জন্য বা ছাদে যাওয়ার জন্য রয়েছে একটি সিঁড়ি। তো বন্ধুরা, আমরা যে প্রথম যে বেডরুমটি নিয়েছি, এই বেডরুমটি রয়েছে 14 ফিট ইন্টু 13 ফিট, এবং বন্ধুরা তার সাথে যে আমরা একটি ছোট বেডরুম নিয়েছি, এটা হচ্ছে 14 ফিট ইন্টু 10 ফিট। তার সাথে বন্ধুরা নিয়েছি আমরা একটা কিচেন রুম, এই কিচেন রুমটি রয়েছে 10 ফিট ইন্টু 8 ফিট। তার সাথে বন্ধুরা আমরা যে এই গলিটি নিয়েছি, এটা যে বাথরুম এবং টয়লেটে যাওয়ার যে গলিটা রয়েছে, এটা নিয়েছি আমরা 4 ফিট। তো বন্ধুরা, এবার যে আমরা এই সিঁড়িটা নিয়েছি, এই সিঁড়িটা নিয়েছি আমরা 6 ফিট বাই 10 ফিট। এবার তার সাথে বন্ধুরা আমরা যে এটা টয়লেট বাথরুম নিয়েছি, এই টয়লেট বাথরুম এবং এই টয়লেটটি রয়েছে, এটা রয়েছে 4 ফিট ইন্টু 3 ফিট। তার সাথে বন্ধুরা আমরা এখানে যে বাথরুমটি নিয়েছি, এখানে আপনারা স্নান করতে পারবেন এবং অন্যান্য কাজও করতে পারবেন। এই যে এটা নিয়েছি আমরা 7 ফিট ইন্টু 4 ফিট। তার সাথে বন্ধুরা এটাতে প্রবেশ করার জন্য আমরা একটা গলি নিয়েছি, এই গলিটি রয়েছে 4 ফিট। তো এবার গলির ভিতরে প্রবেশ করার পর এবার বাথরুমের ভিতরে প্রবেশ করলেন। আর তার সঙ্গে বন্ধুরা আমরা যে এই ডাইনিং রুমটি নিয়েছি, এটা রয়েছে 13 ফিট ইন্টু 7 ফিট। এই যে ছিল আজকের 2D প্ল্যান। এই প্ল্যানটিকে আমরা এখন 3D ভিউ করে আপনাদের দেখাবো। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখন আমরা এই প্ল্যানটিকে 3D ভিউ আপনাদের দেখাবো, যাতে আপনাদের সুবিধা হয় যে প্ল্যানটি বুঝতে, যার জন্য আপনাদের জন্য আমরা এই 3D ভিউটি বানিয়ে রেখেছি। তো বন্ধুরা, একটু ধৈর্য সহকারে থাকুন। আমাদের এই প্ল্যানটি 3Dতে কনভার্ট করার জন্য একটু সময়ের দরকার, একটু ওয়েট করুন। আমাদের প্ল্যানটি 3D ভিউয়ে কনভার্ট হচ্ছে। তো বন্ধুরা, আমাদের প্ল্যানটি এখন 3D ভিউয়ে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে প্ল্যান, এবং এই প্ল্যানটির ভিতরে যে রয়েছে এই প্ল্যানটির ভিতরে রয়েছে দুটি বেডরুম, এবং বন্ধুরা এগুলো আমরা এর আগের বারেই বলে দিয়েছি। দুটি বেডরুম রয়েছে এবং একটি কিচেন রুম রয়েছে এবং একটি সিঁড়ি রয়েছে, এবং তার সঙ্গে রয়েছে বন্ধুরা একটি ডাইনিং রুম দেখতে পাচ্ছেন। তার সঙ্গে বন্ধুরা রয়েছে এখানে অ্যাটাচড টয়লেট বাথরুম। দেখুন বন্ধুরা, এখানে টয়লেট বাথরুমটি নেওয়া আছে। এবার বন্ধুরা আমরা যে প্ল্যানটির কথা বলছি, এই প্ল্যানটি আবারও বলছি 644 বর্গফিটের একটি জমিতে বা স্কোয়ার ফিটের একটি জমিতে। প্রথম যে আপনাদের জন্য বেডরুমটি রেখেছি, এই বেডরুমটি রয়েছে বন্ধুরা আমাদের 14 ফিট ইন্টু 13 ফিট। আবারও বলছি বন্ধুরা, 14 ফিট ইন্টু 13 ফিট। এবং বন্ধুরা তার সঙ্গে আমরা এই বেডরুমটিকে সাজানোর জন্য বা আপনাদের দেখানোর জন্য এখানে একটা বেড নিয়েছি, এবং তার সঙ্গে নিয়েছি একটা সোফা, এবং বন্ধুরা আমরা এই সাইডে একটা নিয়েছি টিভি, যেটাতে আপনারা সোফায় বসেও এবং বিছানায় বসেও টিভিটি দেখতে পারেন। দেখতে পাচ্ছেন এটা, তার জন্য আমরা এই সাইডেই রেখেছি এটা। এবং বন্ধুরা এই যে রুমটিতে প্রবেশ করার জন্য আমরা এখানে একটা দরজা নিয়েছি, এটা দরজাটি রয়েছে 3 ফিট বাই 7 ফিট। তো বন্ধুরা এই হচ্ছে দরজা, যেটা দিয়ে আপনার রুমে প্রবেশ করতে পারবেন। তার সঙ্গে বন্ধুরা আমরা একটি পাশে ছোট বেডরুম নিয়েছি। ছোট বললে ভুল হবে, একটু বড়ই, 14 ফিট বাই 10 ফিট রয়েছে এই বেডরুমটি। এবং এই বেডরুমটিকে সেমভাবে আমরা সাজানোর জন্য একটি এখানে বেড নিয়েছি, এবং বন্ধুরা তার সঙ্গে আমরা এখানে একটি সোফা নিয়েছি দেখতে পাচ্ছেন। তার সঙ্গে বন্ধুরা আমরা এখানে যে একটা টিভি নিয়েছি, এটা হচ্ছে এই সাইডে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন টিভিটি। এবার এই সাইডে নেওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, আমাদের যে বেডটি রয়েছে এবং সোফাটি রয়েছে, এই দুটোতে বসেই যাতে টিভিটি দেখা সুযোগ পাওয়া যায়, তার জন্য বন্ধুরা আমরা টিভিটি এই সাইডে নিয়েছি। এবং বন্ধুরা আমরা যে এখানে কিচেন রুমটি নিয়েছি,
এই যে হচ্ছে কিচেন রুম। এই কিচেন রুমটি রয়েছে আমাদের 10 ফিট ইন্টু 8 ফিট এবং একটি ছোটো কিচেন রুম নিয়েছি বন্ধুরা, কারণ কিচেন রুমে অত জায়গার প্রয়োজন হয় না, শুধুমাত্র রান্না করার জন্য আর খাওয়ার জন্য যে আমরা এখানে ডাইনিং রুমটি নিয়েছি বন্ধুরা, এটা বেশ বড়ই একটি রয়েছে ডাইনিং রুম। তার সাথে বন্ধুরা আমরা যে কিচেন রুমে প্রবেশ করার জন্য এখানে যে আমরা দরজাটি নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিচেন রুমে প্রবেশ করার জন্য আমাদের এই দরজাটি রয়েছে খুব সুন্দরভাবে এখানে আমরা করিয়েছি দরজাটা, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তার সঙ্গে বন্ধুরা আমরা যে ছাদে উঠব বা নেক্সট ফ্লোরে প্রবেশ করব বা আপনাদের সুবিধার জন্য বা আপনাদের ভালোর জন্য বা প্ল্যানটিতে সৌন্দর্য বাড়ানোর জন্য বন্ধুরা আমরা এখানে নিয়েছি সিঁড়িটি, যেটিতে আপনারা ব্যবহার করে উপরে উঠতে পারবেন। তো বন্ধুরা এবার আমরা যে আপনাদের কথা বলবো এই হচ্ছে বাথরুম এবং টয়লেট, এটা অ্যাটাচ নিয়েছি। এবং বন্ধুরা এই টয়লেট বাথরুমটি রয়েছে এই যে দেখুন বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই টয়লেট বাথরুমটি রয়েছে এই পজিশনে। এবার বন্ধুরা এই টয়লেটটি রয়েছে আমাদের 4 ফিট ইন্টু 10 ফিট। এবার বন্ধুরা এই যে বাথরুমটি রয়েছে এটাতে ইজিলিভাবে ওয়াশরুম হিসেবে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা এটা রয়েছে আমার 7 ফিট ইন্টু 4 ফিট। তো বন্ধুরা প্ল্যানটি আপনাদের মোটামুটি বুঝিয়ে গিয়েছেন কোথায় কী রাখা হয়েছে এবং তার পরিমাণটুকু বলে দেওয়া হয়েছে। তো বন্ধুরা এবার আমরা যে প্ল্যানটিতে ভালো করে আপনাদের দেখানোর জন্য আমরা প্ল্যানটি একটু জুম আউট করে নেব। তার জন্য বন্ধুরা আপনার ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন, আর আপনাদের ভালোবাসার জন্য আমরা এই ভিডিওগুলো করি এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। এবং বন্ধুরা তার সঙ্গে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের সাথে। তো বন্ধুরা আমার প্ল্যানটির সামনে এখানে একটা কার দাঁড় করিয়ে রেখেছি, যেটা বাড়ির লুক এবং সৌন্দর্য বাড়ানোর জন্য এটা আমরা নিয়েছি। এবার প্ল্যানটির যে এটা ফ্রন্ট ভিউ বন্ধুরা, প্ল্যানটির এটা ফ্রন্ট ভিউ। এবার ফ্রন্ট ভিউতে এখানে একটা গেট, সুন্দর একটি গেটের ডিজাইন হবে, যে ডিজাইনটি আমরা এই প্ল্যানটিতে করে নিই বন্ধুরা আপনাদের সুবিধার জন্য বা অল্প সময়ের জন্য আমরা এই 3D ভিউটি করলাম, তাই সেখানে ডিজাইনটি করতে পারিনি। এবং এটা হচ্ছে সাইড ভিউ। সাইড ভিউ বন্ধুরা আমরা যে দরজা মানে উইন্ডোগুলো রেখেছি, এটা হচ্ছে 4 ফিট বাই 4 ফিট উইন্ডো রেখেছি বন্ধুরা। ব্যাক ভিউ আপনাদের দেখানোর মতো, তাই আপনাদের ব্যাক ভিউ দেখাচ্ছি না। তো বন্ধুরা এবার সাইড ভিউটি দেখাচ্ছি। এই সাইড ভিউটি রয়েছে কিচেন রুমের যে উইন্ডো রয়েছে সেই উইন্ডোটা বন্ধুরা, এই যে কিচেন রুমের সেই উইন্ডো। এবং বন্ধুরা তার সঙ্গে আমরা যে ডাইনিং রুম নিয়েছি, ডাইনিং রুমে আলো প্রবেশ করার জন্য বন্ধুরা আমরা এখানে একটি উইন্ডো নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এই ছিল আজকের এই প্ল্যানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।